নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইড উইথ রিদ্ধাংশী। গত 11ই মার্চ ছিল আমার ননদিনীর জন্মদিন। সেদিনকেই আমার পরীকে নিয়ে আমাদের প্রথম ওই বাড়িতে গৃহপ্রবেশ হলো। আর গৃহপ্রবেশ হতেই পরীর দাদু আর ঠাম্মি পরীকে আশীর্বাদ করলো রূপোর চামচ দিয়ে। আমাদের পরিমা তো খুব খুশি। নিজের বাড়িতে উঠে পরিমা খুব খুশি হয়েছিল। সব দাদুরা সে এসছে শুনে ছুটে ছুটে এসছিল তাকে আদর করার জন্য। সেদিনকে শুধু সে সবার কোলে কোলে গিয়ে আদর খেয়ে বেরিয়েছে, খুব খেলা করেছে। আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে ভিডিওটা এডিট করতে একটু লেট হলো। তারপরে যাওয়ার পরে পরীর বাবা পরীকে নিয়ে ওপরে দোতলার ঘরে গেল। সেখানে গিয়ে পরীর জন্য যে মেনলি অ্যাকোয়ারিয়ামটা বানানো, সেইটার সামনে পরীকে বসিয়ে পরীকে অ্যাকোয়ারিয়ামটা দেখালো। পরী তো একদম চোখ ট্যাপ ট্যাপ করে দেখতে পাচ্ছে। যদিও এখনও ওর দৃষ্টিশক্তি অতটা পরিষ্কার নয়, কিন্তু যতটুকুনি দেখতে পাচ্ছে ওর খুব আনন্দ লাগছিল। আর পরী এখন এরকমভাবে কোলে কোলে ঘুরতে খুব পছন্দ করে। এই কোলে কোলেই ঘুমিয়ে পড়ে ও। তারপরে পরীর বাবা পরীকে তার নিজের ঘরে শুইয়ে দিল। আর পরীর সাথে তারপরে নতুন করে পরিচয় ঘটলো তার বন্ধুর, যে পরী আসার আগে থেকেই পরীর জন্য অপেক্ষা করছে, তার গনু দাদা। এই গনু আমার অনেক সাথ দিয়েছিল। দেখো পরী এটাকে পেয়ে কী খুশি হয়েছে। তারপরে পরী একটা মিষ্টি পিপির সাথে খেলাধুলা করলো। কেউ কথা বললে পরী খুব খুশি হয়, একদম হাঁ করে তাকে দেখে। আর এই পিসিমণি তার জন্য কি সুন্দর গিফট এনেছে, দেখো কতগুলো জামা এনেছিল। আর এক পিপি এনেছিল এই চুলে দেওয়ার ক্লিপ। তো সেদিনকে আমার শাশুড়ি মা সকাল সকাল পুজো সেরে নিয়েছিল রান্নাঘরে ঢুকতে হবে বলে। আমাদের বাড়িতে অনেকগুলো গোপাল, এই দেখো ছোট থেকে বড় অনেক রকম গোপাল রয়েছে। তারপরে শুরু হয়ে গেল সবজিপাতি কাটা। আর এই যে আমাদের বার্থডে গার্ল আজকে নিজের বার্থডের দিনে নিজেই কাজ করছে, কিচ্ছু করার নেই, এটাই সে বলছিল। আর এই যে মা এখন মাছের মাথা দিয়ে ডাল করবে বলে মাছের মাথা ধুচ্ছে। আর ওই পাশে ডাল বসিয়ে দিয়েছে। মায়ের হাতের ডালটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, শুধু আমার নয় সবারই খুবই পছন্দের। মা ছিল কাজে ব্যস্ত, আর আমি আর আমার বর মিলে মাকে একটু রাগাচ্ছিলাম। মাকে রাগাতে আমার খুব ভালোবাসে, মা রাখলে ওর মাকে এত সুন্দর লাগে। আর এই কথায় কথায় হয়ে গেল আমাদের ডাল তৈরি। শুধু ব্লগ না, হেতু করতাম মাস্টার। আর আমি যখন কাজ করছিলাম আমার ব্লগ দিদিভাই বানাচ্ছিল, আর আমরা খুবই হাসাহাসি করছিলাম। এসে গেছে পরীর কে হবে, তুমি দাদু? এখনো বলতেই শিখলি না। বলো না গো, কি হবে? মামা দাদু। মামা দাদু, পরীর মামা দাদু এসে গেছে। ঘুমোচ্ছে তো। তো ঘুমাবে না? মামা দাদু দেরি করে আসবে। সোনামা ঘুমাবে না? পরী সোনা এখন ঘুমোচ্ছে, আমাদের রিদ্ধাংশী তার দিদুনের কোলে, আর তার পিপি এখন বসে আছে। তারপর একটা ছবি তুলে দিলাম পরী ছোট পিপির সাথে। আর এই যে আমি সকাল থেকে ব্লগ করে যাচ্ছি, সবার কাজ সেরকম করছি না, একটু একটু। তো চলো এবার দেখাই আর কে কে কি করছে। এই যে পরীর মানে আমাদের রিদ্ধাংশীর মামা দাদু এখন বসে বসে ঢোকলা খাচ্ছে। হাই বলো একবার, হাই। এই যে পরীর আর এক পিপি ফোন ঘাটছে, সারাক্ষণ ফোনে ব্যস্ত। এই যে বার্থডে গার্ল এখন রান্নাঘরে ঢুকেছে, রান্নার কাজ করছে ফোনে কথা বলতে বলতে। এই যে রিদ্ধাংশীর মামা দাদু, আমার মামা শ্বশুর মশাই এখন আলু ভাজা ভাজছে, আর বেগুন ভাজাও ভাজবে এরপরে, বেগুন ভিন্ডি। এই যে মাংস রান্নাও প্রায় হয়ে এসেছে। আর তারপর আমরা লেগে পড়লাম দিদিভাইয়ের জন্মদিনের জন্য একটু ডেকোরেশনের জন্য। এই যে রিমি
আমার ছোট ননদ, ও এখন সব কিছু সাজাচ্ছে, আমি একটু ইনস্ট্রাকশন দিচ্ছি, আমিও মাঝে মাঝে একটু হেল্প করছি। ও বেলুন ফোলাচ্ছিল, আমি বেলুনগুলো বাঁধছিলাম আর ওকে তুলে তুলে দিচ্ছিলাম। আর ও আর আমি মিলে ঠিক করছিলাম কিভাবে সাজাবো। আর এই যে আমাদের সাজানোটা হয়ে গেছে কমপ্লিট, সারপ্রাইজ রেডি। আর এই যে দিদি ভাইয়ের জন্য ছিল, আমার বরের জন্য যেরকম কাস্টমাইজ কেক অর্ডার করেছিলাম, দিদি ভাইয়ের জন্য কাস্টমাইজ কেক অর্ডার করেছিলাম। দিদি ভাই বই পড়তে ভালোবাসে, তাই একদম বই, ল্যাপটপ আর পেন এই সব কিছু দিয়ে একটা থিম কেক। কেকটা খুব সুন্দর ছিল, দিদি ভাইয়ের খুব পছন্দ হয়েছে কেকটা। এই যে সোনামা জেগে গেছে, দেখো ও একটা দিয়েছো ওখানে, একটা মোমবাতি থাকবে। হ্যাঁ একটাই ভালো লাগছে। কেক কাটবা না? কেক কাটবা? এই যে এটা হচ্ছে রিদ্ধাংশী কাকাই, কাকাই লজ্জা পাচ্ছে, পরে আসছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে গার্লের স্পেশাল কেক। লাইটারটা কোথায়? এটা ধরাতে হবে তো। আর তারপর মায়ের হাতের পায়েস খাওয়ানো হবে আর আশীর্বাদ করে তারপরে শুরু হবে কেক কাটা। তুমি ছবি তুলবা? হ্যাঁ, ভিডিও করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে ছোঁয়াতে হবে না। আমি দেবো নাকি ওকে? নাও দিলে এবার কেকটা কাটো, কেকটা কেটে ভিডিওটা ক্যামেরার দিকে তাকিয়ে কি দারুণ হয়েছে, ওই যে হাসছে আমার। তারপরে কেক কাটিংয়ের পর দিদিভাই এক এক করে সবাইকে খাইয়ে দিল কেক। আর তোমরা তো দেখতেই পেলে পরীকে কোলে নিয়ে কেক কেটে দিদিভাই কত খুশি হয়েছে। আর আমাদের পরীও ট্যাপ ট্যাপ করে চারদিকে দেখছিল আর একটু একটু মুচকি মুচকি হাসছিল। সেটা দেখে সবার খুব আনন্দ লাগছিল। আমারও আজকে ভীষণ আনন্দ হচ্ছে সবাইকে একসাথে এইভাবে পেয়ে আর সবাইকে খুশি করতে পেরে। সত্যি দিদি ভাইয়ের হাসিটা আজকে দেখার মতন ছিল। আর এই যে আমাকে কেক খাওয়াচ্ছে দিদি ভাই, আর আমিও একটু কেক খাইয়ে দিলাম দিদি ভাইকে। কেকটা সত্যিই খুব সুন্দর ছিল। তারপর একটু কেক মাখানোও হলো। আর এই যে বার্থডে গার্ল দাঁড়িয়ে পড়েছি সুন্দর করে পোজ দিয়ে ছবি তোলার জন্যে। তো সবার প্রথমে শুরু হলো বাবাকে দিয়ে। বাবা প্রথম আশীর্বাদ করলো দিদিভাইকে আর দিদিভাই প্রণামটা সেরে নিল। তারপরে বাবা মায়ের হাতে বানানো পায়েসটা দিদিভাইকে খাইয়ে দিল। তারপরেই মা আসলো আশীর্বাদ করতে দিদিভাইকে এক গাল হাসি নিয়ে। আজকে সেলিব্রেশনটা এইভাবেই এগোতে থাকলো। তারপর চললো একটু বাবা মেয়ের খুনসুটি, আর আমরা সেইটা নিয়ে খুব হাসাহাসি করলাম। রিদ্ধাংশীর বাবা তো রিদ্ধাংশীকে নিয়ে শুধু ঘুরে ঘুরেই বেড়াচ্ছে। তারপর বাবা দিদিভাইকে আশীর্বাদের টাকাটা দিল, দিয়ে মামা আসলো আশীর্বাদ করতে। মামা আর ভাগ্নির মধ্যে তো জুটিটা একদম হিট হিট, বলে না মামা ভাগ্নি যেখানে ভয় নেই সেখানে। এবার পায়েস খাইয়ে দিল। তারপরে আমার মাসি আসলো, আমার মাসি আশীর্বাদ করলো দিদিভাইকে। আজকে পুরো ফ্যামিলিকে এইভাবে একসাথে পেয়ে খুব 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 আনন্দ হচ্ছে সত্যি। তারপরে দিদিভাইয়ের রাত জেগে গল্প করার পার্টনার তাকে পায়েস খাওয়ালো। আর এই যে এটা হলো বাবান, আমার দেওর দিদিভাইয়ের ভাই, সেও দিদিভাইকে পায়েস খাইয়ে দিল। আর তারপর আমার বর মানে রিদ্ধাংশীর বাবা, ও পায়েস খাওয়ানোর পরে আমি এবার সবার শেষে চান্স পেলাম একটু পায়েস খাওয়ানো। আমি তো পুরো বাটিটাই হাতে তুলে নিলাম। আর এইভাবে পোজ দিয়ে কয়েকটা ছবিও তোলা হলো, খুব মজা করা হলো। তারপরে আমি আবার গিয়ে একটা হার্ট শেপ বেলুন নিয়ে আসলাম, নিয়ে দিদিভাইকে দিলাম আর বললাম দিদিভাই আমি তোমাকে অনেক ভালোবাসি। আর দিদিভাইয়ের হাতে তুলে দিলাম আমার আনা গিফট, দিদিভাইয়ের জন্য একটা বই। দিদিভাই খুব খুশি হয়েছে, যদিও দিদিভাইয়ের কাছে এই বইটার আর একটা পার্ট আছে, তাও দিদিভাই খুব খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক। তারপর আমরা চলে আসলাম নিচে, মামা কেক কেটে সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর এই যে এদিকে আমি দিদিভাইয়ের দুপুরের লাঞ্চটা রেডি করছি। লাঞ্চের থালিটা আমি সাজানো শুরু করে দিয়েছি, অলমোস্ট হয়ে গেছে। এবার শুধু দিদিভাইয়ের আসার পালা। বার্থডে গার্ল আজকের দিনে অনেক কাজ করেছে, তাই আমিও একটু একটু চেষ্টা করলাম সবাইকে সুন্দরভাবে সার্ভিস দেওয়ার। আর সুন্দরভাবে দিদিভাইয়ের থালাটা সাজিয়ে দিয়েছি। আশা করছি দিদিভাইয়ের খুব পছন্দ হবে। তো দেখা যাক দিদিভাইয়ের কেমন লাগে সব কিছু। আর মায়ের হাতের রান্নার তো সত্যিই কোনো তুলনা নেই, ওটা তো অসাম, আজকে জমে গেল পুরো। আর
এই যে দিদিভাই খেতে বসে গেছে, সব কিছু এক এক করে পাতের থেকে নামিয়ে নিচ্ছে, আবার সাজিয়েও নিচ্ছে, আবার এইভাবেও একটা ছবি তুলবে। দুই ভাই বোনে আজকে সবার আগে খেতে বসে গেছে। তারপরে আমার মাসি আর রিমি বসার জায়গা ছিল না বলে মাটিতেই বসে গেছে। আজকে যেহেতু বাড়িতে অনেক লোক, এইভাবেই সব পালা করে ওপর নিচে করে বসে খাওয়া হচ্ছে। আর এই যে আমার বাবা আর মামা শ্বশুর, এই যে আমার দেওর, আমার ভাই বাবান, আর এই যে মামা খাওয়া হয়ে গেছে। খাওয়া শেষে এখন ফিরনি খাচ্ছে আর আমাকে বলছে যে খুব ভালো খেলাম। আর এইটা হলো ছোট্ট টিনি, ম্যাডামের মেয়ে, দিদিভাইয়ের খুব আদরের। আর বার্থডে গার্লেরও আজ খুব ছোটাছুটি হচ্ছে, কি আর করা যাবে, এত লোক। এই ঘরে তো বসেছে গল্পের আসর, সবাই মিলে পরীকে ঘিরে খুব গল্প করছে। এইটা হলো আমার বড় কাকিমণি, পড়ি এসছে বলে সবাই তাকে দেখতে এসছে, আর ম্যাডাম তো ঘুমিয়েই যাচ্ছে। তারপরে বিকেলে সে তার আরও পিপিদের কোলে গেল, অনেক ছবি তুললো, খুব আনন্দ করলো। আর সেই ফাঁকে আমি বসে গেলাম খেতে। আর আমার সাথে বসলেন আমার শাশুড়ি মা। আমি আর মা আজকে সবার শেষে শাশুড়ি বৌমা একসাথে খেতে বসেছি, খুব আনন্দ করে। আর এখানেই শেষ করছি আমাদের আজকের ব্লগ। তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের আমার দিদিভাইয়ের বার্থডে ব্লগ। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।